আমার শখের নতুন বাড়িতে প্রথম মেহমান কে কে আসে, তাদের জন্য এত এত আয়োজন করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা। নতুন মেহমানদের জন্য শাশুড়ি নিজের খামার থেকে মুরগি দিল, বাড়ির থেকে মশলা দিল, তেল শেষ হয়ে গিয়েছিল তেল দিল, শুধু শুধু বসে বসে রান্না করে মেহমানদের আপ্যায়ন করলাম। নতুন বাড়িতে আল্লাহ যেন বরকত নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। বাড়ি শুরু হওয়ার প্রথম দিনে আল্লাহর রহমতে বৃষ্টি দিয়েছিল আর বাড়ি শুরু করে প্রথম মেহমান দিল। এই দুইটা জিনিস আল্লাহ খুবই বেশি পছন্দ করে আর আমার ঘরে এই দুইটা জিনিস এসেছে। কি ভাবছেন, আমার শাশুড়ি কি আমাকে পর করে দিয়েছে নাকি ছেলেকে আসলে নতুন বাড়ি করে আলাদা করে ফেললো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে এতগুলো মুরগি দেখছেন, আরো অনেকগুলো মুরগি আছে, এগুলো আমার শাশুড়ি। বাড়িতে নতুন মেহমান আসবে আর কোরবানি ঈদে সবাই মাংস খেয়ে খেয়ে আসলে সবারই চাচ্ছে যে একটু নতুন কিছু খাই, তাই গরু খাসির মাংস বাদে আজকে তার পাশাপাশি আমরা মোরগ খাবো। সরি মোরগের মাংস খাবো। নিজে সেই ছোট্ট খামার থেকে আমার শাশুড়ি একটা বড় মোরগ নিয়ে এসে আমাকে দিচ্ছিল, বলেছে মেহমান আসলে এটাই রান্না করে খাওয়াবা আর যা যা লাগে সেগুলো আমি নিয়ে আসবো। শাশুড়ির বাড়ি থেকে একটা দুইটা করতে করতে সব জিনিসই আসলে নিয়ে আসা হয়ে গিয়েছে। ঈদের সময় নতুন বাড়ি করতে যেয়ে বাজারই করা হয়, শুধু কয়েকটা হাড়ি পাতিল থাল বাসন নিয়ে নতুন বাড়িতে উঠেছি। রান্না করার যত কিছু লাগে সবই আমার শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে, আর যখনই কোনো কিছু কম পড়ছে দৌড় দিয়ে সেখান থেকে নিয়ে আসছি। মেহমানদের জন্য খাসির মাংস, বুটের ডাল, মুরগির মাংস, মাছ ভাজা, দই, মিষ্টি, 7 আপ সব কিছু নিয়ে এসেছি আর তাদেরকে আজকে মন ভরে আমার নতুন বাড়িতে খাওয়াবো। আল্লাহ নাকি যার উপরে খুশি হয় তাকে মেয়ে সন্তান দেয়, না হলে বৃষ্টি দেয় অথবা বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। মেহমান আসা হচ্ছে আল্লাহর রহমত আসা, আর আমার বাড়িতে তো দুইটাই চলে এসেছে, এখন শুধু একটা আসতে বাকি আছে। কি সুন্দর সুন্দর মাটির এই হাড়ি পাতিলে আজকে আমি রান্না বান্না করব, সাথে কিন্তু মাটির বাসনে খাওয়া দাওয়া করবো। এই প্রথমবারের মতো আমি মাটির হাড়িতে করে কোনো কিছু রান্না করব, আর এটা